সুপ্রভাত বন্ধুরা, দেখো কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, পরে কি হবে কে জানে। চা হয়ে গেছে, দিয়ে দিলাম চা, খেয়ে দৌড়াবে ডিউটি। চলে গেল ডিউটি। অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে, পিট 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 পিট। চন্দনা চললো কাপড় মেলতে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। সকালে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে আর এরকম মেঘলা হয়ে আছে, এটা আরো গরম ধরে। কিছু করার নেই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে তো রান্নাবাড়ি কিছু করিনি, তাও পটল আলুটা কেটে নিয়েছিলাম বলে পটল আলুটা ভাজাটা চাপ করে নিয়েছি। বড়মশাই ফোন করলো, খেতে আসতে পারবে না, ওই জন্য আর ডাল সেদ্ধ করলাম না, নয়তো ডাল সেদ্ধ চেপে যেত, চাপাইনি। শুধু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। দুপুরে না হলেও রাতে হবে, এখনও তরকারি করিনি, ওটা দেখি বড়মশাই কী করে। হয়তো ওটাকে তরকারি করে রাখবো, রাতে হয়ে যাবে। আর আমারও চন্দনা কাজ করে চলে গেছে, আমারও চান হয়ে গেছে, রান্নাবাড়ি আজকে ছিল না সেরকম। পুজোও দিয়ে দিলাম, এবার দেখি আর কি করতে পারি টুক করে কাজ। চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি, কতটা সারতে পারি দেখি, তারপর আবার আসছি। পটলের ভাজা, আলু পটল ভাজা লঙ্কা দিয়ে। আর দেখুন তরকারিটা শেষমেশ করেই রাখলাম, ছোলা আলুর তরকারি। বড়মশাই যখন আসবে তখন খাবো, আমি আপাতত এই চাটুকুন খাই। একটু চা ছিল গরম করে দিলাম, খাই। এখনও তো বড়মশাই আসেনি, বলে উনি খেয়েছে কিনা, আমারও এখনও খেতে ইচ্ছা হয়নি, চাটাই খাই। দৌড়ে দিল এখন একটু মুড়ি খেয়ে। বড়মশাই এখন একটু মুড়ি, ছোলার তরকারি আর পটল আলু ভাজা খেয়ে গেল, চলে গেছে। এবার আমিও নিয়ে নিলাম একটু, চলো খাই মুড়ি পটল ভাজা, পটল আলু ভাজা, পরে নেব ছোলার তরকারি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। চলে এসছে ডিউটি থেকে, এত রাতে। আচ্ছা চলে এসছো, ডিউটি করে এসে এখনো এনার্জি দেখো। রাতে ভাত করে দিয়েছি, সারাদিন খাওয়া দাওয়া নেই, সেই বিকালে এসে এক কটা মুড়ি খেয়ে দৌড় দিয়েছিল।
গরম গরম ভাত, ঘি দিয়ে দিয়েছি ভাতে, একটু গরম গরম আলু ভাজা, আর 4টে নাগাদ ছোলা আলুর তরকারি করে রেখেছিলাম, সেই তরকারি। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের কাজ সবই কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। মোবাইল ঘাটছে, ছেলের সাথে কথা হয়ে গেল। এটা মোছা হয়ে গেছে, টেবিল খাওয়া কমপ্লিট। বর্মশাই শুতে চলে গেছে, আর কালকে সোমবারে সবাই জল ঢালার জন্য যাচ্ছে, ডিজে চালিয়ে। বিছানা ফাঁকা, বিছানার উপর চেয়ার তোলা, তার উপর আবার প্যান্ট মেলা। ঘর এখন পুরো ফাঁকা। বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম একটু ভাত। বর্মার সাথে সেই সকালে ডিউটি গেছিলো, মধ্যেখানে আর আসেওনি খেতে। বলেও দিয়েছিলো মধ্যেখানে যে ভাত করো না, খাবো না। তো আলু পটল কেটে দিয়েছিলাম বলে আলু পটলটা ভেজেছিলাম। তারপর আবার কি খেয়াল হলো, একটু ছোলা ভিজিয়ে রাখলাম। ছোলাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যদি বাই চান্স বিকালে এসে একটু মুড়ি খাই বলে। তো 3:30 4টে নাগাদ তরকারিটা করেছি, দেখছি বর্মশাই ফোন করেছে যে একটু মুড়ি খাবো, আসছি, তাড়াতাড়ি মেখে রাখো। মুড়ি মেখে রাখার আগেই বর্মশাই চলে এসছে, সে তাড়াতাড়ি করে খেয়ে আবার দৌড়েছে ডিউটি নিয়ে। এই রাতে এলো 8টার পরে, তা আমি আবার ভাত করে দিলাম, তরকারি তো ছিলই, আর আলু ভেজে দিলাম, সেই খেয়ে শুয়ে পড়েছে। আর এদিকে অনেকটাও রাত হয়েছে বন্ধুরা, আর এদিকে তো সমানে কালকে সোমবার জল ঢালতে ডিজে চালিয়ে যাচ্ছে, কিছু করার নেই। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।